হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি বাজেট টেকের নতুন একটি ভিডিও। তো আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। আচ্ছা, আজকে আমরা আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমাদের ফেসবুকে লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো অভিমত থেকে থাকে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্ট বক্সে অথবা মেসেজ করে অথবা মেল করে কিন্তু জানাতে পারেন। তো সেক্ষেত্রে আরেকটি কথা বলে নিই, এটা হচ্ছে আপনার যদি নিজস্ব প্রোডাক্ট বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আপনার যদি পছন্দের একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, আপনার পছন্দ হচ্ছে না বা আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, আপনি কিন্তু আমাদেরকে এটা আস্ক করতে পারেন যে প্রোডাক্টটি কেমন হয় বা আপনি প্রোডাক্টটি রিভিউ চাচ্ছেন, আমরা কিন্তু এটা করে দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু খুব এক্সক্লুসিভ একটি মাইক্রোসফট সারফেস 9 যেটাকে বলা হয়, এটা হচ্ছে আমরা আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমরা টোটালি আনবক্সিং করলাম এবং এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস প্রো 9। এটা কিন্তু বর্তমান মার্কেটে খুব নিউ একটা প্রোডাক্ট এটা, এবং এটা দেখতেই পাচ্ছেন মানে খুবই প্রিমিয়াম, লুকটা অসাম এবং খুবই প্রিমিয়াম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এটার সাইজটা হচ্ছে 13 ইঞ্চ। তো এটা আসলে বেসিক্যালি আমরা আসলে এগুলো দেখি যে বেসিক্যালি হচ্ছে যারা আর কি একটু কর্পোরেট থাকেন বা একটু আর কি এক্সপেন্সিভ থাকেন কর্পোরেট, অথবা যারা একটু আর কি বিজনেসের কাজে আসলে বেসিক্যালি এগুলো আসলে ওনারা বেশি ইউজ করেন আসলে বিজনেসের কাজেই। তো এগুলো বেসিক্যালি বিজনেসের কাজে ইউজ করা হয়, যেহেতু একটু ছোট টাইপের, সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে এটা ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে আর কি এটা বেসিক্যালি ব্যবসায়ী অথবা যারা একটু শৌখিন আছেন তারাই আসলে মূলত ইউজ করে, কারণ এটা প্রাইস রেঞ্জ আসলে বলতে গেলে সবাই তো জানেনই, প্রাইস রেঞ্জ কিন্তু এগুলো অনেক হাই। তারপর আমি আপনাদের একটা ধারণা দিয়ে নিব শেষের দিকে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম টোটাল ইনটেক একটা প্রোডাক্ট আপনাদের সামনে এটা খোলা হলো। তো ব্যাক সাইডে কিন্তু মাইক্রোসফটের যেই আছে লোগোটা ওটা কিন্তু দেওয়া আছে, আর ফ্রন্ট সাইডে দেখতেই পাচ্ছেন আপনার ভলিউম, তারপর আপনার পাওয়ার, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। স্টিকারটা খুললেই কিন্তু ওটা হচ্ছে আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে, হ্যাঁ। এবং এই দুই পাশে কিন্তু দুটো থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে, যে পোর্টটি দিয়ে আপনি কিন্তু মাউস, কিবোর্ড যে কোনো কিছু কানেক্ট করতে পারবেন, এবং অবশ্যই ইউএসবিও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ইউএসবি বলতে আপনার এটাই বুঝেছিলাম যে আপনার স্টোরেজ, পেনড্রাইভ যে স্টোরেজটা থাকে ওটা কিন্তু আপনি থান্ডারবোল্ট পোর্ট দিয়ে ইউজ করতে পারবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি থান্ডারবোল্ট পোর্টই এখানে সবচেয়ে বেশি। তো চলুন আমরা এটা এখন আপনাদের কি স্টিকারটা খুলছি। ইয়েস, স্টিকারটা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এটা কিন্তু বেসিক্যালি এটা সেন্সরের মতোই থাকে। তো সেন্সরটা আপনার যখনই ওপেন করবেন এই স্টিকারটা এটার সাথে সাথেই আপনার ওপেন হয়ে যাবে। তো এটা আপনার একটি ম্যানুয়াল আছে এখানে সারফেস প্রো 9-এর। তো দেখতেই পাচ্ছেন একটি ম্যানুয়াল এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই তো একটা ম্যানুয়াল থাকে, এটা আমরা আসলে সবাই জানি। তো আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটা স্পেসিফিকেশনটা একটু বলে দিই। এটা Core i5 দিয়ে 12 জেনারেশন, একদম লেটেস্ট একটা প্রোডাক্ট। আর এটা আপনার 8GB র্যাম দিয়ে 256GB SSD। আর এটা রেজুলেশনটা খুবই ভালো, আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না রেজুলেশনগুলো কত ভালো। এবং সাথে কিন্তু আপনার এই যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে, অ্যাডাপ্টারটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন। এটা আপনার পাওয়ার অ্যাডাপ্টার, এবং ওটা আপনার পোর্টের অ্যাডাপ্টার, এবং পোর্টের যে অ্যাডাপ্টারটা আছে মানে চার্জার পোর্টের, এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম। তো সব কিছু মিলে আসলে মানে সারফেসের বিষয়ে আসলে কিছু বলার থাকে না, সারফেস অ্যাপেলের বিষয়ে আসলে ওভাবে কিছুই বলার থাকে না, খুব ভালো এগুলো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।